অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর স্ববিরোধী বক্তব্য ও নতুন বিতর্ক। বাংলাদেশি মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী সম্প্রতি আলোচনায় আসেন আশিয়ান সিটির চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে আমি আমার পাইপলাইনে 5টা সিনেমা। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। তো অহংকার থেকে বলতেছি না, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না। আমি কনফিডেন্ট অনেক, সেই জায়গা থেকে বলছি। তো আমি বললাম যে ইমন 20 লাখ টাকার কথা বলে। ইমন বললো আপু 20 লাখ টাকা না, হয়তো 15-16 লাখ টাকায় দিতে পারবো। আমি বললাম তাহলে 16 লাখ বলো, আমি 15 লাখ নিবো। তুমি যেহেতু কাজটা নিয়ে আসছো, তোমাকে আমি 1 লাখ টাকা একটা বকশিস দিয়ে দিব। বললো আচ্ছা ঠিক আছে। তার সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার নিজেই নতুন বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী। স্নিগ্ধা চৌধুরীর বিলাসবহুল জীবনযাত্রা এবং তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলে এবার দুর্নীতি দমন কমিশন বা দুদকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত 9 আগস্ট রাজধানীর মিরপুরের বাসিন্দা মঈনুদ্দিন আহমেদ এই অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, দৃশ্যমান কোনো বড় আয়ের উৎস না থাকা সত্ত্বেও স্নিগ্ধা চৌধুরী দীর্ঘদিন ধরে অত্যন্ত দামি গাড়ি এবং বনানীর বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করছেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক এবং সোনা চোরাচালানের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে। গত 17 জুলাইয়ের সংবাদ সম্মেলনে স্নিগ্ধা দাবি করেছিলেন, ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম ধরেনি, এটা ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা টিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই আমি তো দোয়া পড়া শুরু করে দিছি। নজরুল ইসলাম তাকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছেন এবং তার মুখে গরম কফি ঢেলে দিয়েছেন। তবে সমালোচকরা বলছেন, এ ধরনের নির্যাতনের কোনো দৃশ্যমান চিহ্ন তার শরীরে দেখা যায়নি। আমি তো জন্ম থেকেই নায়িকা, আই এম তো বোর্ন নায়িকা। কি বলে আমি তো জন্ম থেকেই নায়িকা। তো আমার মনে হয় যে আমি ভীষণ লাকি। আই এম তো বোর্ন নায়িকা। কি বলে আমি তো জন্ম থেকেই নায়িকা। অলওয়েজ ছোটবেলা থেকে চিন্তা করেছে নায়িকা হবো, আল্লাহ সেটা দিয়ে দিয়েছে। এরপরে চিন্তা করে স্টার হবো, আল্লাহ সেটাও দিয়ে দেবে ইনশাআল্লাহ। মজার ব্যাপার হলো, সংবাদ সম্মেলনের বক্তব্যের সঙ্গে পরবর্তী সাক্ষাৎকারে তার বক্তব্যের ব্যাপক অমিল পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে তিনি কফি ঢালার জন্য নজরুল ইসলামকে দায়ী করলেও অন্য এক অডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেন এই কাজটি করেছেন নজরুল ইসলামের ব্যক্তিগত সচিব শোভা। জীবনযাত্রার বিষয়েও তার অবস্থান রহস্যজনক। একবার তিনি দামি গাড়ি ও আভিজাত্যের বড়াই করলেও পরে দাবি করেন তিনি সাধারণ জীবনযাপন করেন। জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল। ওই মেয়ের সাথে সে প্রেম করছে। প্রেম করার পরে ওই মেয়ে 1.5 বছরে তার থেকে প্রায় 50-60 লাখ টাকা নামাইছে। জেবা টাকিয়া আমাকে নিয়ে যে পর্দা কিনছে গুলশান থেকে 7 লাখ টাকার। এবং জেবা টাকিয়া ম্যারিড, যে মেয়েটা জেবা টাকিয়া সে ম্যারিড। এবং তার হাজবেন্ড যখন ব্যাক করছে, তাহলে এক কাজ করো, আমার বাসার পাশে শেরাটন আছে, ওনাকে শেরাটনে আসতে বলো, আমরা মিটিং করবো শেরাটনে। কোন হসপিটালে লাগে ফিঙ্গারপ্রিন্ট? বলিউড। পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। আপনারা বলেন। এমনকি তিনি মদ বা সিগারেটের গন্ধ সহ্য করতে পারেন না বলে দাবি করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মদের গ্লাস হাতে একাধিক ছবি দেখা গেছে। স্নিগ্ধা চৌধুরীর এই স্ববিরোধী অবস্থান পুরো ঘটনাটিকে এখন এক গভীর সংশয়ের দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে, অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলতে গিয়ে স্নিগ্ধা চৌধুরী নিজেই এখন আইনি ও সামাজিক গ্যারাকলে আটকে গেছেন। ডেস্ক নিউজ, ঢাকা এডিশন 24।